অপারেশন সিন্দুরের পর থেকেই ভারতে গুপ্তচর সন্দেহে গ্রেফতার হচ্ছেন অনেকে। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, সিআরপিএফ সেনা মতিরাম জাট, রাজস্থানের সরকারি কর্মী শাকুর খান সহ একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ। গত বুধবার মোহালি থেকে গ্রেফতার হন আরেক ইউটিউবার জসবীর সিং। জ্যোতির সঙ্গে জসবীরের যোগাযোগ ছিল বলে পাঞ্জাব পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার কলকাতার বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় এনআইএ। এরপর মোহাম্মদ মাসুদ আলম নামের এক ট্রাভেল এজেন্টকে জেরা করেন এনআইএ কর্মকর্তারা। জানানো হয় সন্দেহভাজন অর্থ লেনদেন বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। দিল্লি থেকে গ্রেফতার সিআরপিএফ সেনা মতিরাম জাটের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। মঙ্গলবার পাঞ্জাব ও রাজস্থান থেকে গ্রেফতার হন আরও 2 ব্যক্তি। বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তি নতুন ঘটনা নয়, তবে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বলেন, গুপ্তচররা সব দেশেই থাকেন, তবে রাজনৈতিক বা সামরিক শান্তি বিঘ্নিত হলে তাদের গতিবিধি বেড়ে যায়। ভারতের ক্ষেত্রে প্রতিবেশী দেশের গুপ্তচরের ধরপাকড় নতুন নয়। অর্থ, ধর্মীয় মত বা রাজনৈতিক মতাদর্শের প্রভাব ইত্যাদির টোপে সাধারণ মানুষ এই কাজে নিযুক্ত হন। সবসময় গোপন তথ্য পাচার নয়, সাধারণ দৈনন্দিন তথ্য সরবরাহ যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওই কর্মকর্তার মতে, কারো কাছে তথ্য থাকলে এবং কোথায় বা কার সেই তথ্য প্রয়োজন তা জানা থাকলেই সে বিপজ্জনক। এদিকে সাধারণ মানুষের পাশাপাশি সিআরপিএফ সেনা মতিরাম জাটের গ্রেফতার স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে সুরক্ষা বাহিনী কর্তৃপক্ষকে। গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা ডয়েস ভ্যালিকে জানান, চর যিনিই হন না কেন, তাদের হ্যান্ডেলাররা সাধারণ মানুষ হন। ফোর্সের কেউ হন না। সামরিক বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ শক্তিশালী। এখন প্রায় সব তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। তবে যে কোনো অপারেশনের আগে অঞ্চল রেকি করার জন্য গুপ্তচরদের কাজে লাগানো হয়। যে কোনো সুরক্ষা বাহিনীর কেউ মোল বা অন্য দেশের চর হলে তা বিপদের। শফেল মাওলা, কালের কণ্ঠ।